গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আবার এসেছি পুরানো সেই ইম্পর্টেন্ট এবং কমন কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, যেটা সিরিজ চলছে। একটা আগে প্রিভিয়াস দুটো ভিডিওর একটা সিরিজ চলছে, এটা 3 নাম্বার পার্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। একটি 8 মিটার উঁচু গাছের ছায়ার দৈর্ঘ্য 14 মিটার এবং একটি বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য 28 মিটার। তাহলে ওই বৈদ্যুতিক খুঁটির উচ্চতা কত চেয়েছে? তাহলে গাছের উচ্চতা, গাছের হাইটটা বলেছে 8 মিটার। এটা ধরে নিই 8 মিটার গাছের হাইট। তাহলে গাছের 8 মিটার গাছের হাইটের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার বলা আছে। আর একটা বলছে বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য 28 মিটার। একটা বৈদ্যুতিক খুঁটি আছে যার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। 28 মিটার, কিন্তু সে বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 8 মিটার উঁচু গাছের ছায়ার দৈর্ঘ্য 14 মিটার আর একটা বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য 28 মিটার। তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্যের দুগুণ, অর্থাৎ 14 × 2 = 28 মিটার। গাছের ছায়ার দৈর্ঘ্যের দুগুণ সমান হচ্ছে বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি গাছের দৈর্ঘ্যের দুগুণ সমান বৈদ্যুতিক খুঁটির উচ্চতা। তাহলে আমরা এটা সিম্পলি লিখতে পারি যে ছায়ার দৈর্ঘ্য যখন দুগুণ হয়ে যাচ্ছে তাহলে এর হাইটও দুগুণ হয়ে যাবে, সমান এর হাইট হয়ে যাবে গাছের দৈর্ঘ্যের দুগুণ, সমান 8 × 2 = 16 মিটার। ওকে, এবার আমরা পরের কোশ্চেন চলে আসবো। পরের কোশ্চেন কি আছে দেখবো একটা। ওকে, পরের কোশ্চেন আমাদের বলছে 7,000 টাকার কিছু অংশ বার্ষিক 6% হারে এবং বাকি টাকাটার 4% হারে ঋণ দেওয়া হয়। যদি 6 বছরে মোট সরল সুদ 1600 টাকা হয়, তাহলে 6% হারে কত টাকা ঋণ দেওয়া হয়েছিল তা নির্ণয় করো। আমরা জানি সরল সুদের সূত্র PRT/100। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম। ওকে, তাহলে আমরা মনে করে নিই 6% হারে x টাকা সুদ দেওয়া হয়েছিল। তাহলে x × 6% মানে 6/100 ইন্টু টি, টাইম বলেছে 5 বছর, প্লাস তাহলে x টাকা টোটাল হচ্ছে 7,000 টাকা। তার মধ্যে x টাকাটা 6% হারে লাগানো হয়েছিল, আর বাকি টাকা তাহলে কত হয়ে যাবে? 7,000 মাইনাস x ইন্টু, এটা আবার 4% হারে লাগানো হয়েছে, আর এটাও 5 বছরে দিয়ে টোটাল সুদ পেয়েছে 1600 টাকা। এটাই বলছে। এখান থেকে হয়ে যাবে সমান 30x/100 প্লাস 20, 14/100 মাইনাস 20x/100 সমান 1600। ওকে, এটা কাটবে 1400টা ওই দিকে চলে গেলে হয়ে যাবে 200। তাহলে 30x/100 মাইনাস 20x/100 সমান 10x/100 সমান হয়ে যাবে 1600 মাইনাস 1400 সমান 200। তো এই 0 0 কাটবে, তবে এক্সের ভ্যালু হয়ে যাবে 2000 উত্তর। তবে 6% হারে কত টাকা সুদ দেওয়া হয়েছিল? 2000 টাকা। আর বাকি তাহলে 4% হারে দেওয়া হয়েছিল 7,000 মাইনাস 2000 সমান 5,000।
5,000টা 4% হারে দেওয়া হয়েছিল। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। ওকে, আমরা পরের কোশ্চেনে এসেছি। বলছে যদি 18 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার আকারের কাগজের একটি টুকরো দিয়ে একটি খাম তৈরি করা হয়, মানে একটি খাম তৈরি করতে 18 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার আকারের একটি কাগজ লাগবে। তাহলে বলছে 72 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার আকারের কাগজের একটি টুকরো থেকে কতগুলি খাম তৈরি করা যাবে। অতএব কতগুলি খাম তৈরি করা যাবে আকারের কাগজ, কোন কাগজ থেকে? 72 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার এই আকারের কাগজ থেকে কত মাপের খাম তৈরি হবে? 18 ইন্টু 12 সেন্টিমিটার। 4 18 72, 4 12 48 সমান 16টি খাম তৈরি করা যাবে। ওকে, ভিডিওটি এখানে শেষ করছি এবং তোমরা জানিও ভিডিও কেমন ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, যেটি হচ্ছে কিছুদিনের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখে দুপুর 12টায় আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হতে চলেছে। ডেমো ক্লাস চলবে, সেটা হচ্ছে ব্যাঙাই সমিতি অফিসের পিছনেই আমাদের কোচিং সেন্টার তৈরি হয়েছে। সেখানে তোমরা সবাই ফেব্রুয়ারির 9 তারিখ রবিবার দুপুর 12টার সময় আসার চেষ্টা করো এবং ফ্রি ডেমো ক্লাস এনজয় করো। কেমন লাগলো সেটা জানিও। এবং এই ক্লাসের সমস্ত সরকারি এক্সামের প্রিপারেশন দেওয়া হবে, কমপ্লিট গাইড দেওয়া হবে, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেওয়া হবে। সমস্ত জিনিসের বেসিক করানো হবে, তারপরে কিভাবে শর্টকাটে, শর্ট প্রসেসে এবং এফিসিয়েন্ট ওয়েতে কম সময়ে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন তার সলিউশনকে কিভাবে ট্যাকেল করতে হবে সেসব বিষয় শেখানো হবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো। রবিবার 9 তারিখ ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টার সময় ফ্রি ডেমো ক্লাস আছে। ফ্রি, একদম সম্পূর্ণ সবার জন্যই ফ্রি। 12টা থেকে 1 ঘন্টার মতো ক্লাস আছে। তোমরা আসার চেষ্টা করো এবং সেখানে ক্লাসগুলো এনজয় করো তোমরা। থ্যাংক ইউ।